আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আল্লাহর নামে ৩ বার কসম করে শপথ করেছেন, যে প্রতিশ্রুতি দিয়েছেন জামাতের আমির। তিনি বলেছেন যে বাংলাদেশ জামাতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান বলছেন, আগামী ১২ই ফেব্রুয়ারি জাতি আমাদের উপর দায়িত্ব অর্পণ করলে আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম জনগণের সম্পদের উপরে আমরা হাত দেব না। মেহেরপুরে এক জনসভায় তিনি একথা বলেন। জামাতের আমির বলেন, আমরা জনগণের চৌকিদার হয়ে আমানত হেফাজত করব। নির্বাচিত জনপ্রতিনিধিদের সম্পদ বৃদ্ধি হতে দেব না এবং প্রতি বছর আয় ব্যয়ের হিসাব তুলে ধরব। চাঁদাবাজদের পুনর্বাসন নয়, বরং কর্মসংস্থানের ব্যবস্থা করব, যাতে তাদের আর চাঁদাবাজিতে জড়াতে না হয়। শফিকুর রহমান বলেন, মেহেরপুরের ছোট জেলা, মাত্র ৩টি উপজেলা, মানুষ একে অপরকে চেনে, অথচ এই জেলায়ও চাঁদাবাজদের দখলে চলে গেছে। জনগণের রায়ে আমরা ক্ষমতায় গেলে এই মানুষগুলোর দায়িত্ব আমরা নেব, তাদের কাজ দেব, যাতে করে চাঁদাবাজি করতে না পারে। গণভোট প্রসঙ্গে জামাতের আমির বলেন যে, হা মানি আজাদি, না মানি গোলামি। আমাদের প্রথম ভোট হবে হা ভোট। সবাই হা ভোটে নিশ্চিত করবেন যে দেশ বিজয়ী হবে। ভোটের দিন কেন্দ্র পাহারা দিতে হবে। কেউ ভোট ডাকাতি করতে গেলে প্রতিরোধ গড়ে তুলতে হবে। বিগত সব সরকারের সমালোচনা করে তিনি বলেন, কেউ বলতে পারবে না আমাদের সময় দুর্নীতি হয় নাই। কেবল বলতে পারবে না আমাদের সময় দেশের মানুষের সম্পদ লুট হয়নি। কেউ বলতে পারবে না আমাদের সময় ব্যাংক ডাকাতি হয়নি। তারা বলতে পারবে না আমাদের সময়ে শিশুদের ভবিষ্যৎ শিক্ষা দিতে পারে নাই। গত ৫৪ বছরের শাসকদের সমালোচনা করে তিনি বলেন, এই সময়ের মধ্যে দেশে ইনসাফ প্রতিষ্ঠা হয়নি। তরুণ সমাজ মাদক নানা অপকর্মে জড়িয়ে পড়েছে। তাদের জন্য আমাদের মায়া হয়, দায়িত্ব পেলে দেশকে ফুলের মতো করে সাজাবো, যাতে মানুষ দেশ নিয়ে গর্ব করতে পারে। চাঁদাবাজি ও দুর্নীতির বিষয়ে কঠোর অবস্থানের কথা জানিয়ে ডক্টর শফিকুর রহমান বলেন, আমরা চাঁদাবাজি করব না, দুর্নীতি করব না, দুর্নীতিকে প্রশ্রয় দেব না। মানুষ ইতিমধ্যেই সিদ্ধান্ত নিয়ে ফেলেছে কাকে ভোট দেবে। বেকার ভাতা প্রসঙ্গে তিনি বলেন যে, আমরা বেকার ভাতা দেব না, রাষ্ট্রের টাকা থাকলেও না। ভাতা দিলে বেকারত্ব কমে না, বরং বাড়ে। আমরা ভাতা নয়, আমরা কাজ দেব। তিনি আরো বলেন যে, তরুণদের শক্তিকেই দেশ এগিয়ে যাবে এবং সেই লক্ষ্যে তরুণ সমাজেরও প্রস্তুত করা হচ্ছে। মেহেরপুর ১ আসনের প্রার্থী মাওলানা তাজউদ্দিন খান এবং মেহেরপুর ২ গাঙ্গিনী আসনের প্রার্থী মোহাম্মদ নাজমুল হুদার সমর্থনে এই জনসভার আয়োজন করা হয়।